হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার ভিডিওতে আবার আসলাম। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল। তো কী নিয়ে ভিডিও করব সেটাই খুঁজে পাচ্ছি না। তো আজকে রাত্রের যে খাবারগুলো হয়েছে সেটাই নিয়ে ভাবছি যে অনেক দিন তো এমনিতে ভিডিও দেই না, যার কারণে এটা দিয়েই একটা ভিডিও করি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর প্লিজ সাপোর্ট একটু করুন। আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে রুটি হয়েছে। এটা যদিও রাত্রের ভিডিও, মানে রাত্রেই শ্যুট করেছিলাম, কিন্তু সকালে আমি আপলোড দিলাম। তো যাই হোক, আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকবেন আর একটু প্লিজ সাপোর্ট করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কত রুটি হয়েছে। আমাদের বাড়িতে যখনই রুটি হয় না কেন, এরকমই প্রায় 20-22টা রুটি হয়, আরও বেশি তো কম নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের যে কতগুলো রুটি, দেখুন, মানে গরম গরম রুটি, হাত দেওয়া যাচ্ছে না। তারপরে দেখতে পাচ্ছেন কি, আমি কিন্তু মিথ্যে কথা কোনো সময়ের জন্য বলি না। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সত্যি সত্যি এতগুলো রুটি। তো আর খাবে মাত্র কতজন জানেন? শুনলে হাসি পাবে। তো যাই হোক, খাবে মাত্র 4 জন। মানে 4 জনের থেকে মানে আমরা কম খাই। তো যা রুটি বেশি একটু খাই বাবা। তো যাই হোক, বাবা সবসময়ের জন্য একটু রুটিটাই পছন্দ করে, তো ভাত অতটা বেশি পছন্দ করে না, সবসময়ের জন্য রুটিটাই পছন্দ করে। যাই হোক, আমরাও খেয়েছি। আমরা যে খাই না তা নয়, বা আমি যে খাই না তা নয়, আমিও খাই। তো খেয়ে দিয়ে আবার আমাদেরকে ভাত দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মানে আমারই এইটাই হচ্ছে নিয়ম যে রুটি যতই খাই না কেন আমাকে ভাত দিতে হবে। তো যাই হোক, ভাত মানে বাবার জন্য স্পেশালি রুটি হয়, আর রুটি হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন খেতেও বসে গেছি। এখানে কপি চচ্চড়ি আর রুটি আছে, আর তারপরে আবার ভাত আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রুটি নিয়ে নিয়েছি, আর এই কফি চচ্চড়ি মানে দুটোই গরম, মানে রুটিটাও গরম আর কফি চচ্চড়ি যে হয়েছিল এটাও গরম। তো গরম গরম রুটি আর তরকারি, যে কোনো তরকারি খুবই ভালো লাগে আমার। তো এইটা দিয়ে রাত্রে আজকে খাবার হয়েছে। তো বাবা ভাত খায় না, শুধু রুটি খেয়েছে, আর আমি রুটি খেয়েছি, সমস্ত সবজিও খেয়েছি এবং ভাতও অল্প করে খেয়েছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, আরও কি কি ভাতের সাথে আইটেম আছে। তো আজকে বৃহস্পতিবার, মানে কালকে ছিল বৃহস্পতিবার, আজকে শুক্রবার। তো যাই হোক, কালকে পুরোটাই নিরাম হয়েছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর আমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, আর কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শুধু যে খাওয়ার ভিডিও তাই নয়, আরও কিছু কিছু যে আইটেম আছে সেটাও দেখাবো। আর ভাতের সাথে কি কি খাচ্ছি না খাচ্ছি সেটাও সমস্ত আপনারা দেখতে পাবেন। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। দেখো গাইস, এখানে খাওয়ার পর্ব চলছে। ওইদিকে বাবা বসে আছে, ভাই বসে আছে, মাও বসে গেছে, মানে আমাদেরকে দিয়ে। আলু ওদিকে বাবা খাচ্ছে। এই দেখো গাইস, আর একটা জিনিস, যখন আমি ভাত খেতে যাব আমার তো এইটা দেখে আরও অবস্থা খারাপ। দেখো কত বড় আলু, এখানে আলু আছে আর টমেটো একসাথে মাখা হয়েছে, আলু টমেটো মাখা। তো যাই হোক, আর এই দিকটা বেগুন। তো আমি বেগুন, সত্যি কথা বলতে আমার কোনোটাই ভালো লাগে না, কিন্তু এই আলুটা আমার ভালো লাগে, আলু বা টমেটো মাখাটা। তো আটা অনেকটা বেশি মনে হচ্ছে, তো এমন কোনো বেশি নয়, কারণ আমি বলে দিচ্ছি, এটা যখন 4টে ভাগ হবে অনেকটাই অল্প অল্প হয়ে যাবে। তো এটা একসঙ্গে আছে বলে যেন মনে হচ্ছে অনেকটাই বেশি। তো আমি তো দেখে প্রথমে অবাক হয়েছিলাম, তারপরে যখন ভাগ হয়েছিল সত্যি অনেকটাই কম। তো এটা কোনো অবাক হওয়ার কিছু নয়। আর এই রুটি, আলু মাখা এইসব দিয়ে আমি রুটি খাচ্ছিলাম। তো কারা কারা এরকমই মানে খেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কার কার এইসব জিনিস দিয়ে রুটি পছন্দ হয়। তো আমার কিন্তু সত্যি কথা বলতে আমার চিকেন আর রুটি অনেকটাই পছন্দ হয়। আর এটা হয়েছে কারণ এটা তো নিরাম, যার কারণে এটা হয়েছে। আজকের দিনটা এরকমইভাবে খাওয়া হবে, তারপরে আবার ভাত আসবে, এটা ভাগ হয়ে যাবে। আমি মাকে দিয়ে দিলাম, অলরেডি মা ওই দিকটা ভাত বাড়ছে। আর আমি দেখতে পাচ্ছেন এই 3 পিস রুটি খেয়েছি, আর এই সবজি এখনও পড়ে আছে, আমি খাইনি। এরপরে আমি চলে এসছে ভাত, আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু ভাত নিয়েছি। আর এখানেও সেই আলু মাখা আর বেগুন মাখা আমাকে দিয়েছে অল্প, কিন্তু আমি নাও বলেছিলাম যে আমার বেগুন সবসময়ের জন্য পছন্দ না, কোনো সময়ের জন্য পছন্দ হবেও না।
তো যাই হোক, এই অল্প আলু মাখা দেখতে পাচ্ছেন কতটা আলু মাখা ছিল, কিন্তু এই অল্প আলু মাখা মানে ভাগ হয়ে যেত না, কত অল্প অল্প পেয়েছি দেখুন। তো সেটা একসঙ্গে ছিল বলে অনেকটাই বেশি মনে হচ্ছিল। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আপনারা দেখলেন আমাদের বাড়িতে রাত্রে আজকে কি হয়েছে না হয়েছে সমস্ত সব কিছু দেখালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।